আসসালামু আলাইকুম। তোমাদের আজ পড়াবো বর্গমূল চ্যাপ্টারের কোষে দেখি 18.1-এর 4 পর্যন্ত হয়েছিল। এবার 5 থেকে দেখাবো। 5 থেকে একটু আলাদা টাইপের। তো এইখান থেকে আমরা এক্স ধরে করছি। এখানে অনেক কিছু গুণ আকারে আছে, সেজন্য তোমরা একটু হয়তো অসুবিধা হবে, সেজন্য আমরা এক্স ধরে করছি। তোমরা ক্লাস 6-এই চলরাশি ধারণা শিখেছো, চলরাশি বা চল সংখ্যা ধারণা শিখেছো। সেই চল সংখ্যা এক্স দিয়ে আমরা এখানে করাবো। তো প্রথমে দেখো 5-এর দাগেরটা, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের যদি দৈনন্দিন পারিশ্রমিক 55 টাকা হয়, এই কাজে কতজন যোগ দিলেন? তাহলে লিখবো মোট পারিশ্রমিক, প্রথমে যেরকম আছে লিখবো 12,375, আর এক একজনের পারিশ্রমিক, এক একজনের প্রত্যেক দিন, মানে প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক টাকা। তাহলে আর প্রথমে যেটা বলা হয়েছে যে যতজন লোক কাজে লেগেছিল ততদিন করেই কাজ করেছে, তাহলে ধরি কাজে লেগেছিলেন সমান এক্স জন, বা মোট কাজ হয়েছে সমান এক্স দিন, দুটোই একই, তাহলে দুটোকে যে কোনো একটা এক্স ধরতে পারি, তাহলে দুটো সংখ্যায় এক্সই হলো। মনে করি কাজে লেগেছিলেন সমান এক্স জন, অথবা আর একটা কি ধরলাম, মোট কাজ হয়েছে এক্স দিন। এটা ধরা মানে এটা 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 ধরা মানে ওটা ধরা হয়েছে, কারণ দুটোই একই বলা হয়েছে, যতজন কাজে লেগেছিল ততদিনই কাজ হয়েছে। তাহলে এবার দেখো পারিশ্রমিক যখন আমরা বের করি, প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক। তোমরা যখন ঐকিক নিয়ম করো তখন কি ছিল, প্রথমে যখন ক্লাস 5-এ যখন ঐকিক নিয়ম করছিলে, যে 3টে সংখ্যা দিয়ে যখন করছিলে, একজন লোকের একদিনের পারিশ্রমিক কত, ধরো 80 টাকা আছে, একজন লোকের একদিনের 80 টাকা। দুজন লোকের যদি হয় 80-র সঙ্গে 2 গুণ হবে। এবার দুজন লোকের যদি 5 দিনের হয় তাহলে আরো 5 গুণ হবে, তাহলে এখানে 3টি সংখ্যা গুণ আকারে রয়েছে। তাহলে মোট যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটা 3টি সংখ্যার, এই যে 3টি সংখ্যা, এরকম 3টি সংখ্যার গুণ আকারে রয়েছে। একটা কি মোট জনসংখ্যা, মোট দিন, আর এক একজনের পারিশ্রমিক, সেই 3টি গুণ আকারে রয়েছে। এবার তাহলে মোট পারিশ্রমিক যেটা, সেটা সমান কি লিখতে পারি, আমি যেটা বললাম সেই হিসাবে লিখবো আমি। অতএব শর্তানুসারে মোট পারিশ্রমিক কত হবে,
যতজন কাজে লেগেছিল, ওই যে 2 জন থাকলে 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে যতজন কাজে লেগেছিল সেটা হচ্ছে x গুণ যত দিন কাজে লেগেছিল, এখানে x রয়েছে গুণ x গুণ, এবার প্রত্যেকের একদিনের পারিশ্রমিক, মানে একজনের একদিনের পারিশ্রমিক মানে প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যেটা ছিল সেটাকে বসিয়ে দেবো। এই তিনটে গুণ যদি হয় তাহলে কি পাবো? মোট পারিশ্রমিক। তাহলে এটা সমান 1 2 3 মানে 12,375 টাকা। এখানে যখন শর্তানুসারে করছি তখন টাকা টাকা এগুলো লিখবো না, এককগুলো লিখছি না। দুদিকে টাকা বসলে যদিও কেটে যাচ্ছে, ওখান থেকে হবে না, তো এখানে আর একক লেখার দরকার নেই। তোমরা জানো এবার আগে শেখানো হয়েছে চলরাশির ধারণাতে x আর x যদি গুণ করা হয় তাহলে কি হবে? x এর স্কয়ার হবে। আর তোমরা একটা জিনিস শিখে রাখো, যখন এরকম কোন একটা সমীকরণ সমাধান করবে তখন সমীকরণের বাঁ দিকে কোনো সংখ্যাকে ডান দিকে যদি নিয়ে যাওয়া হয় বা ডান দিকের কোনো সংখ্যাকে বাঁ দিকে নিয়ে আসা হয়, তাহলে একদিক থেকে অন্য দিকে যেতে গেলে তার সে যে আকারে আছে ঠিক ওই দিকে তার উল্টো আকারে হয়ে যাবে। যেমন আমি এই বাঁ দিকে x গুণ x যেমন আছে ওটাকেই রাখতে চাই, কিন্তু আমি 55টাকে ডান দিকে নিয়ে যেতে চাই, কারণ সংখ্যা আর সংখ্যা এক কাছে করব। তাহলে এই যে 55কে ডান দিকে নিয়ে যাবো, এ গুণ আকারে রয়েছে, তাহলে নিশ্চয়ই ওই পারে গিয়ে ও ভাগ আকারে হয়ে যাবে। পরের লাইনে কি দেব? বা x গুণ x এ যেমন আছে তেমনই রাখবো বলেছি, এইটাকে জাস্ট ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে সমান 12,375 যেরকম ছিল লিখলাম। এবার এইটা গুণ আকারে ছিল, ওইদিকে গিয়ে নিশ্চয়ই ভাগ আকারে ভাগ 55 হয়ে গেল। বা x গুণ x মানে তোমরা জানো x আর x গুণ করলে x এর স্কয়ার হয়, যেটা হয় x এর বর্গ। আর এইটা আর এটা ভাগ করে দেখবে, আমি এখানে ভাগ বলতে আমি কাটাকাটি করছি। 1 2 3 7 5 ডিভাইডেড বাই 15 55। 11 নম্বরে কাটি, 5 11 55, 11 কে 11, 11 কে 11, 12 13 2, 11 দুগুণে 22, 5 11 55, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 11, 5 দুগুণে 10, 5 5 25, 225 পাচ্ছি। তাহলে এইটা ভাগ করে আমি 225 পেয়েছি, লিখে দিলাম। ভাগ করে মানেই কাটাকাটি করে, তাই কাটাকাটি করে দেখিয়ে দিলাম। এটা রাফে করেছি, কিন্তু এটা রাফ পেজে করতে পারো, এটা দেখানোর প্রয়োজন নেই। যাই হোক, এরপর আমি তো x পেলাম না, x এর স্কয়ার সমান 225 পেলাম, কিন্তু আমাকে x আনতে হবে। এই যে x যে দিনগুলো ছিল সেগুলো কি জিনিস? মোট কাজ হয়েছে x দিন, তাহলে x দিনটা বের করতে হবে নিশ্চয়ই। আবার কি বলেছি? প্রথমেই আমি বর্গমূল শেখার জন্য আমি যেটা বলেছিলাম যে বর্গ ওর উল্টো হচ্ছে বর্গমূল, আবার বর্গমূলের উল্টো হচ্ছে বর্গ। তাহলে এখানে যে বর্গমূল রয়েছে, সরি এখানে বর্গ রয়েছে, ওদিকে গিয়ে নিশ্চয়ই বর্গমূল হবে, ঠিক উল্টো বলেছি। তাহলে বা শুধুমাত্র আমি এই বর্গটাকে তুলে নিয়ে যাবো ওই ডান দিকে, তাহলে এক্সটা রয়ে গেল, সমান বর্গমূলের চিহ্ন কি? এইরকম চিহ্ন 225। এবার তাহলে কি পাওয়া গেল? বা এক্স সমান রুট অফ 225। তাহলে 225 কে এবার বর্গমূল করতে হবে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করো বা উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করো, যে কোনো প্রকারে তোমাকে করতে হবে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে করছি। 225 ডান দিক থেকে দুটো ঘর নিলাম, তারপর একটা ঘর পড়ে রইল, এই একটা ঘর ধরছি। 1 1 কে 1, 2 দুগুণে 4 বেশি হয়ে যাচ্ছে, 1 1 কে 1 বসালাম, বিয়োগ করে পাচ্ছি 1, ভাগেতে একটি সংখ্যা নামে, এতে দুটি সংখ্যা একসঙ্গে নামবে। 1 এর ডবল এখানে লিখবো, যা পাবো তাকে 2 দিয়ে গুণ করে, ডাবল মানে 2 দিয়ে গুণ, ডাবল করে এখানে লিখলাম। তার পাশে এমন একটা সংখ্যা বসাবো আর সেই সংখ্যা দিয়ে গুণ করব। মনে করো এর পাশে যদি 5 বসাই, 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25 এর 5 হাতে 2, 5 দুগুণে 10 হাতে 12, 125 পাওয়া গেছে। এখানে 125 রয়েছে, তাহলে 2 এর পাশে 5 ছিল আর 5 দিয়ে মানে 25 এর সঙ্গে 5 গুণ করে 125 হয়েছে, লিখে দিলাম। তাহলে কি উত্তর পেলাম? আমি উত্তর পেয়েছি 15, 25টা নয় কিন্তু এই 15, বর্গমূল হয়ে গেল 15।
তাহলে বাঁ দিকে যেমন x ছিল আমি ওকে কোনো চেঞ্জ করিনি, সমান ছিল সমান বসিয়েছি। এইটুকুটার মানটা আমি জাস্ট বের করেছি, কি পাওয়া গেল 15, 15 লিখে দিলাম। তাহলে x সমান 15। তারপর তাহলে তোমাকে কি উত্তর করতে হবে, তোমাকে যে উত্তরটা চেয়েছে সেই উত্তরটাকে তোমার লিখে দিতে হবে যে তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন। তাহলে উত্তরটা আমি লিখে দিচ্ছি। আমার এখানে জায়গা নেই বলে আমি এখানটা ডান দিকটাই লিখছি। অতএব তবে কতজন কাজে লেগেছিলেন, এই যে কাজে লেগেছিলেন সমান x জন। এবার x জন সমান কি বেরিয়েছে 15 জন। তবে 15 জন কাজে লেগেছিলেন। হয়ে গেল। এরপর থেকে যখনই এরকম একটু সমস্যা আকারে দেখা দেবে তখন আমরা এই বীজগাণিতিক যে চলরাশিগুলো ধরেছি এক্স ওয়াই জেড, এইগুলো ধরে ধরে আমরা কাজ করব, তাতে আমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আমি এটা পাটিগণিত হিসাবেও করে দেখাতে পারতাম, কিন্তু কেন হচ্ছে সেটা বোঝাতে হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হতো। আমি ওইভাবেই বোঝাতাম, যেভাবে ঐকিক নিয়মে দেখালাম ওইভাবেই বোঝাতাম, কিন্তু তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতো। সেজন্য এই বীজগাণিতিক নিয়ম অনুসারে করবে, বুঝতে কোনো অসুবিধা হবে না। 6 দাগেরটা কি আছে, এই বছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়া বেড়াতে যাবে। খরচা হিসাবে প্রত্যেকের কাছে যতজন সদস্য তার কাছ থেকে 4 গুণ টাকা নেওয়া হয়েছে। তাহলে এক একজন যে সদস্য, মানে অনেক সদস্য যতগুলো হয়েছে প্রত্যেক সদস্যর কাছে ঠিক 4 গুণ করে টাকা নেওয়া হয়েছে। তাহলে কতজন বেড়াতে গেছিল বা কত টাকা করে নেওয়া হয়েছিল সেটা কিভাবে বের করব। তাহলে প্রথমে কতজন বেড়াতে যাচ্ছে বা কতজন সদস্য সেটাকে আগে ধরবো এক্স। আচ্ছা, এক্স ওয়াই জেড এগুলো আমরা ধরছি যেহেতু, সেহেতু আমাদেরকে লিখতে হবে ধরি, এই কথাটা লিখতে হবে, না হলে আমাদের বইতে এখানে কোনো জায়গায় দেওয়া নেই, তাই আমি লিখতে পারবো না, এমনি লিখতে পারবো না। ধরি বা মনে করি এই শব্দটুকু আমি লিখতে হবে। ধরি সদস্য সংখ্যা সমান এক্স জন। আমি এখানে এক্স ধরেছি, তোমরা ওয়াই ধরতে পারো, জেড ধরতে পারো, টি ধরতে পারো, যে কোনো সংখ্যা ধরতে পারো, স্মল লেটারে ধরবে। বীজগাণিতিক চলরাশিতে সাধারণত স্মল ডি ধরা হয়। সদস্য সংখ্যা এক্স জন। এবার বলেছে যতজন সদস্য তার 4 গুণ করে টাকা নেওয়া হয়েছে প্রত্যেকের কাছ থেকে। তাহলে প্রত্যেকে চাঁদা দেয় সমান আচ্ছা, প্রত্যেকে যে সদস্য সংখ্যা ছিল তার 4 গুণ, তাহলে ওটাকে ভাষায় একটু একটু করে লিখছি, যতজন সদস্য ছিল তার, এর মানে গুণ, তার 4 গুণ। 4 গুণ আমার বলাই আছে, আবার গুণ করে দিলাম। তাহলে প্রত্যেকে চাঁদা দেয় x গুণ 4, এটা নিশ্চয়ই টাকাতে হবে, চাঁদা দেয় সেটা টাকাই হবে, তাহলে টাকা লিখে দিলাম। আর 4 আর x যদি গুণ করা হয় তাহলে সংখ্যাটি প্রথমে বসবে, তারপর চলো সংখ্যাটি একটু লাস্টে বসে 4x হয়ে গেল, পাশাপাশি বসে গেল। কিন্তু কোনো দুটো চলরাশি যদি গুণ করা হয় বা একটি চলরাশি একটি সংখ্যা গুণ করলে পাশাপাশি এরকম বসে যায়। 4 গুণ x সমান 4x, তাহলে প্রত্যেকে চাঁদা দেয় সমান 4x টাকা।
এবার মোট কত চাঁদা উঠেছে? মোট চাঁদা উঠেছে 4096 টাকা। তাহলে এখানে লিখি যে মোট চাঁদা সমান কত আছে? 4096 আছে। এবার মোট চাঁদাটা, এই চাঁদাটা কি করে পাবো? মনে করো মোট চাঁদা, এটা যখন যদি না দেয়া থাকতো তাহলে আমরা মোট চাঁদা কি লিখতাম? যতজন সদস্য আর যত টাকা করে দিয়েছে। মনে করো তুমি একটা গাড়িতে যাচ্ছ, সেই গাড়িতে 4 জন চেপেছো, তাহলে এক একজনের ভাড়া যদি 100 টাকা করে হয়, 4 জনের ভাড়া মোট কত হবে? 4 গুণ 100 সমান 400। তাহলে 4 আর 100 গুণ করেছো, তাহলে মোট চাঁদা বা মোট যে খরচাটা সেটা কি করে পেলে? এই সদস্য সংখ্যা আর চাঁদা কতটা দিয়েছে সেটা গুণ করেই পেয়ে গেছো। তাহলে অতএব শর্তানুসারে তাহলে মোট চাঁদা সমান কি? x গুণ 4x, আর এখানে মোট চাঁদা এটা, তাহলে এটা আর এটা নিশ্চয়ই সমান, তাহলে এটা সমান এটা লিখতে পারবো। অতএব শর্তানুসারে এখান থেকে চাঁদা কি পাচ্ছি? x গুণ 4x, এটা সমান, আবার এখানে মোট চাঁদা এটা, তাহলে এটা আর এটা সমান হয়ে গেল 4096 এটা। এবার এটা সমাধান করতে হবে। x আর x গুণ করে কি হয়? x স্কয়ার হয়, বা পরের লাইনে x আর x গুণ করে x স্কয়ার, আর সংখ্যাটা প্রথমে আসে, তাহলে 4x স্কয়ার বা 4 গুণ x স্কয়ার সমান 4096 4096। বা দেখো আবার বলছি যে সমানের ওই পারে বা এই পারে যে কোনো অন্য দিকে গেলে, এক সমানের একদিক থেকে অন্য দিকে যদি যায়, 4টা এখানে গুণ আকারে আছে, ওইদিকে গিয়ে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে x স্কয়ারকে শুধু রাখবো, যাকে আমার বের করতে হবে সেই এই চলরাশি বা চল সংখ্যাগুলোকে সবসময় বাঁ দিকে আনতে হয়, আর শুধুমাত্র সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যেতে হয়। তাহলে 4টা গুণ আকারে আছে, 4টাকে ওই পারে নিয়ে যাচ্ছি, ভাগ আকারে হবে 4096 ডিভাইডেড বাই 4, বা x স্কয়ার যেরকম আছে ওরকমই রাখলাম, শুধুমাত্র এখানটা ভাগ করতে বলা হয়েছে, ভাগ করছি। 4 × 4, 4 × 2 = 8, 4 × 4 = 16, 4 × 2 = 8, 9, 4 × 4 = 16, ঠিক আছে 1024 1024। তারপরের লাইনে কি হবে? বা এখানে আছে স্কয়ার, ওইদিকে গিয়ে তাহলে কি হবে? রুট হয়ে যাবে বা বর্গমূল হয়ে যাবে। এদিকে আছে বর্গ, ওই দিকে যদি নিয়ে যেতে চাই বর্গমূল হয়ে যাবে। তাহলে শুধুমাত্র এক্সটা পড়ে রইল, আর এই বর্গটা ওই পারে গিয়ে বর্গমূল হয়ে গেল 1024। 1024 কে বর্গমূল করছি। বলেছি ডান দিক থেকে দুটো দুটো ঘর নেব, ডান দিক থেকে দুটো ঘর নিলাম, তারপর দুটো ঘর পড়ে রইল। তাহলে এই দুটো ঘরকে দেখব। বর্গমূল যেহেতু করা হচ্ছে, একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করব। 1 1 কে 1, 2 2 গুণে 4, 3 3 কে 9, 4 4 এ 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 3 কে 9 বসালাম, বিয়োগ করছি, 1 পেয়েছি। এবার দুটো ঘর একসঙ্গে নামবে, 3 এর সঙ্গে বলেছি 2 গুণ করে এখানে বসাবো, তাহলে 3 2 গুণে 6, এখানে যা পাবো এখানে গুণ করব 2 দিয়ে, 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করবো না। 3 2 গুণে 6 পেয়েছি, 6 এর পাশে একটা সংখ্যা আর নিচে একটা সংখ্যা বসাবো, মনে হচ্ছে 2 দিয়ে বসালেই মিলে যাবে। 6 এর পাশে যদি 2 বসাই আর নিচেও যদি 2 বসাই, দিয়ে গুণ করি, 2 2 গুণে 4 আর 6 2 গুণে 12, মিলে গেছে। তাহলে 62 এর সঙ্গে 2 গুণ করেছি, দিয়ে পেয়েছি 124, 124। তাহলে আমরা পেলাম 32। তাহলে x সমান 32। তাহলে উত্তর কি আছে? আমি এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করছি, তোমরা উৎপাদকের মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করেও করতে পারো,
কোনো অসুবিধা হবে না। আমার বলা হয়েছে মোট সদস্য সংখ্যা কত, আমি উত্তর লিখছি। অতএব সদস্য সংখ্যা সমান কি ছিল, x ছিল। x সমান আবার কি 32, তাহলে x না লিখে একেবারে লিখে দিলাম 32 জন। এবার এইটুকুই আমার বলা আছে। যদি বলা হতো যে প্রত্যেকে কত করে চাঁদা দেয়, তাহলে প্রত্যেকে চাঁদা দেয়, এই যে লাইনটা আমি আছে ওখানটায় দেখে দেখে লিখছি। প্রত্যেকে, আচ্ছা এই যে এইখানটা লিখছি এটা কিন্তু এই এর নিচের লাইনে হবে, আমার ডান নিচের লাইনে আর কোনো জায়গা নেই, আমাকে করতে গেলে মুছে করতে হবে, সেহেতু আমি ডান দিকে করছি। প্রত্যেকে চাঁদা দেয় সমান কি ছিল, x গুণ 4, ওটা কি লিখছি। পরের লাইনে x যেটা মান বেরিয়েছে 32, তাহলে x না লিখে আমি শুধু 32 লিখছি। তারপর যেরকম গুণ ছিল আর 4 ছিল বসিয়ে দিচ্ছি, তাহলে 32 আর 4 গুণ আকারে আছে, গুণ করব। 4 দুগুণে 8, 3 4 12, তাহলে প্রত্যেকে চাঁদা দেয় 128 টাকা করে, মানে একজন চাঁদা দিচ্ছে 128 টাকা করে। আর মোট সদস্য সংখ্যা 32 জন, তাহলে গাদিয়াতে বেড়াতে যাবে 32 জন, আর তাদের চাঁদা প্রত্যেকের চাঁদা পড়েছে 128 টাকা করে। যদিও প্রত্যেকের চাঁদা কত টাকা করে পড়েছে সেটা বলা হয়নি, আমি একবার করে দেখিয়ে দিলাম। মানে ওখানে আমি যেরকম ধরেছি সেরকম অনুযায়ী আমাকে বসাতে হবে, এক্স এর মান শুধুমাত্র বসাবো, আর যেরকম আমার সংখ্যা বা চলরাশি রয়েছে সেরকমই আমি বসাবো। তারপর 7এরটা কি আছে, আজ শিশু দিবস। আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনো পড়ে রয়েছে। আমরা যতজন আছি প্রত্যেকে, এবার কতগুলো ভাগ করে দিলাম, প্রথমে যেগুলো ছিল সেগুলোর কথা কোনো কিছু বলা নেই। এবার আমার যেটা পড়ে রয়েছে 800টি লজেন্স, সেটাকে নিয়ে কি করা হচ্ছে সেটাকে নিয়ে ভাবা হচ্ছে। তাহলে মোট কতগুলি লজেন্স পড়ে রয়েছে, মোট লজেন্স 800টি, প্রথমে ওটা লিখবো। কত দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক। তারপর কি বলা আছে যে আমরা যতজন আছি তার দ্বিগুণ সংখ্যক করে লজেন্স নিলাম। আমরা যতজন মোট আছি তার দ্বিগুণ সংখ্যক, যতজন মানে কতজন বলা নেই। তাহলে লিখি, মনে করি আমরা আছি x জন, তাহলে এক একজন বা প্রত্যেকে লজেন্স নিলাম সমান প্রত্যেকে লজেন্স নিলাম, কি বলা হয়েছে যে আমরা যতজন আছি যতজন তার দ্বিগুণ, তাহলে সেটার সঙ্গে 2 দিয়ে গুণ করা হচ্ছে। তাহলে প্রত্যেকে লজেন্স নিলাম x গুণ 2 টি করে।
প্রত্যেকটা একটা একটা লাইন ভেঙে ভেঙে করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আর যেটুকু লেখার দরকার সেটুকু টপ করে লিখে নেবে। আমরা আছি কতজন সেটা লিখে নিলাম টপ করে। তারপর কতজন লজেন্সটা ওই বাক্যটাকেই ভেঙে প্রথম টুকু লিখে দিলাম, তারপর দ্বিতীয় টুকু লিখে দিলাম। তারপর কি বলা হয়েছে যে হিসাব করে দেখি আমরা মোট কতজন 68টি লজেন্স ভাগ করে নিলাম, মানে আমরা কতজন ছিলাম। মোট লজেন্স কি করে পাবো, আমরা এক একজন লজেন্স নিয়েছি এইটা, তাহলে x জন যদি থাকি x এর সঙ্গে এটা গুণ করা হবে, x এর সঙ্গে আর এটা যদি গুণ করা হয় তাহলে আমরা মোট লজেন্স যেটা ছিল সেটা পেয়ে যাব। তাহলে এই গুণফলটা আর এইটা সমান, তাহলে শর্তানুসারে, অতএব শর্তানুসারে এটা আর এটা গুণফল, তাহলে x গুণ 2 গুণ x সমান 800, ওটার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে সমান করে দিলাম। পরের লাইনে বা দিয়ে 2টা প্রথমে চলে আসবে, গুণ x আর x গুণ করে x স্কয়ার হবে, 800টা যেরকম ছিল বসিয়ে দিলাম, বা এইখানে গুণ 2 গুণ গুণ আকারে আছে, ডান দিকে গিয়ে ভাগ আকারে হবে, আর x স্কয়ারটা যেমন ছিল তেমনই রাখলাম, জাস্ট এটা ভাগ আকারে হয়ে গেল। 800 ভাগ 2, 800 আর 2 যদি ভাগ করা হয় কত পাওয়া যাবে, বা x স্কয়ার যেমন ছিল তেমনই রাখলাম, শুধুমাত্র এই ভাগটুকু করছি, 400 হয়ে গেল। বা x সমান এখানে স্কয়ার আকারে আছে, ওইদিকে গিয়ে রুট আকারে হয়ে গেল, x সমান √400। এবার √400 মানটা আমি এখানে বর্গমূল করছি, দুটো ঘর ধরলাম, তারপর একটা ঘর, 400টা কি করে হবে, 1 একে 1, 2 দুগুণে 4, পেয়ে গেছি 2 দুগুণে 4। তারপর দেখো 0 আর 0 নামলো, এখানে বিয়োগ করে তো 0টার কথা আর বলতে হবে না। 2 এর ডবল এলো 4, তার সঙ্গে কত গুণ করলে 0 পাওয়া যাবে, নিশ্চয়ই 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করে দেওয়া হয় তাহলে 0 পেয়ে যাবো। তাহলে এর পাশে একটা 0 আর এখানে একটা 0, এইটা আর এটা যদি গুণ করা হয়, মানে 40 এর সঙ্গে 0 যদি গুণ করা হয়, 4 0 0 0 আর 0 0, মানে এটা আসছে, তাহলে মিলে যাচ্ছে। তাহলে উত্তর আমি কি পেলাম, 20 পেয়েছি। এক কথায় কি করবে, যখন কোনো সংখ্যা থাকবে, যখন কোনো সংখ্যা থাকবে লাস্টে যে শূন্যগুলো রয়েছে, এই দুটো শূন্যর জায়গায় একটা শূন্য বসাবে। ডান দিকে যখন থাকবে, মাঝখানে বা বাঁ দিকে হলে হবে না, বাঁ দিকে থাকবে না, ডান দিকে হলে এই দুটো শূন্যর জায়গায় একটা শূন্য বসাবে, আর বাকিটাকে বর্গমূল করবে। 4 এর বর্গমূল কত হয়, 2 দুগুণে 4 হয়, তো 2 বসিয়েছি, তাহলে 20 20 400। তাহলে যদি এইটা হয় তাহলে কি হবে, মনে করো যদি 900 এর বর্গমূল বলে, তাহলে কি হবে, এই ডান দিকে দুটো শূন্যর বদল আমি একটা শূন্য লিখবো, আর 9 এর বর্গমূল বের করবো। 9 এর বর্গমূল কত, 3 3 9 হয়, 3 আর 3 গুণ করলে তাহলে 3 পাওয়া গেল কত, 30। 900 এর বর্গমূল হয়ে গেল 30, এইটার বর্গমূল 20 আর 900 এর বর্গমূল 30। এটা জাস্ট দেখালাম, 900টা কোনো এখানে কোনো অঙ্কের মধ্যে কোনো কানেকশনই নেই। তাহলে আমরা কতজন ছিলাম, অতএব আমরা ছিলাম, এখানে আছি নয় ছিলাম হবে, আছি বলতে গেলে এখন বোঝাচ্ছে, আমরা ছিলাম x জন, আবার x মানে হয়েছে 20, তাহলে 20 জন। তারপরটা দেখো, আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য, আচ্ছা এখানে আর একটা জিনিস কোয়েশ্চেন অ্যারাইজ হতেই পারত, কিন্তু দেয়নি। প্রত্যেকে কতগুলি করে লজেন্স পেলাম, তাহলে প্রত্যেকে লজেন্স পেলাম
আগের অঙ্কটাই আমি দেখছি, কিন্তু এই যে প্রত্যেকে লজেন্স নিলাম, কি লেখা আছে x গুণ 2, তাহলে x গুণ 2 লিখে দিলাম। x টার জায়গায় মান কি বেরিয়েছে 20, তাহলে x না লিখে আমি 20 লিখবো, তারপর গুণ 2 সব একই, 20 আর 2 গুণ আকারে আছে, পরের লাইনে গুণ করব 40। তাহলে আমরা প্রত্যেকে কতগুলি করে লজেন্স নিলাম, 40টি করে নিলাম। এক একজন 40টি লজেন্স পেয়েছো বাবা, অনেক পেয়েছো। তারপর 8এরটা দেখো, 8লা গ্রামে শফিকুল চাচা জমিতে লাগাবার জন্য 780টা পেঁপে চারা এনেছেন। ঠিক করলেন যে যতগুলি সারিতে তিনি চারা লাগাবেন, ঠিক ততগুলি প্রত্যেক সারিতে ততগুলি করেই চারা থাকবে, কিন্তু এভাবে লাগাতে গিয়ে দেখছেন যে 4টি কম পড়েছে। 4টে যদি কম পড়ে, মানে আরো যদি 4টে হতো, তাহলে ওই বর্গাকার ক্ষেত্রটা তৈরি হয়ে যেত। এটা একটা বর্গক্ষেত্রের মতোই তো হচ্ছে, যতগুলো সারি বলা হয়েছে, আবার প্রত্যেক সারিতে ততগুলো করেই চারা গাছ। তাহলে ওই রো আর কলামে, মানে সারি আর কলামের বাংলা কি, উল্লম্ব স্তম্ভ, এই দুটো যখন একই হচ্ছে, সারি আর স্তম্ভ যখন একই হয়, যখন এদিকেও 4টে ঘর, ওদিকেও যখন 4টে ঘর থাকে, নিশ্চয়ই তখন বর্গাকার ক্ষেত্র একটা সৃষ্টি হয়, তাই তো? তাহলে এরকম বর্গাকার ক্ষেত্র সৃষ্টি করবার জন্য আরো 4টে কম পড়ে গেছে, মানে আর যদি 4টে আনা হতো না, তাহলে বর্গক্ষেত্রটা তৈরি হয়ে যেত। তাহলে যেটা আছে 780, তাহলে প্রথমে অঙ্কটা আগে লিখছো, কত দাগের অঙ্ক, 8। মোট চারা গাছ এনেছেন 780টি, আরো কটা দরকার, 4টি দরকার, বা তিনি যেরকম ভাবে সাজাতে চাইলেন সেরকম ভাবে সাজাতে গিয়ে 4টি কম পড়লো। ওরা লিখতে পারো, বা শুধুমাত্র লিখতে পারো যে কম পড়লো সমান 4টি। এবার তোমাকে যেটা জিজ্ঞাসা করেছে যে প্রতিটি সারিতে কতগুলি করে গাছ লাগানো হয়েছে, তাই তো? না, কতগুলি সারি করেছেন। দেখো, ওইটার সঙ্গে যদি আরো 4টে যোগ করে দিতাম, বা আরো 4টে আনা হতো, আরো 4টে মানে যোগ করা হতো, যোগ যদি করা হতো, এটা একটা বর্গক্ষেত্র আকার তৈরি হয়ে যেত। এবার বর্গক্ষেত্রের এক একটা সারি বা একটা সারিতে কটা গাছ লাগানো হয়েছে তা জানার জন্য বর্গমূল একটা দিয়ে দিতে হয়, দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে কি হলো, এটা যোগ আকারে আছে, প্রথমে যোগ করব 780 আর 4 যোগ করে 784 হয়েছে, কিন্তু আমি এই বর্গমূলটা তো কিছু করিনি, ওটা রয়ে গেল। 784 কে এবার বর্গমূল করছি, ডান দিকে করি, ভাগ প্রক্রিয়া সাহায্যে করছি, দুটো ঘর ধরলাম, তারপর একটা ঘর পড়ে রয়েছে, 1 একে 1, 2 দুগুণে 4, 3 3কে 9 বেশি হয়ে গেল, 2 দুগুণে 4 বসলো, বিয়োগ করে পাওয়া গেছে 3, আর 84টা পরপর নেমে গেল, দুটো ঘর একসাথে নামলো। 2 এর সঙ্গে 2 গুণ করে 4 এলো, 4 এর পরে এমন একটা সংখ্যা বসাবো
যাতে, আর সেই সংখ্যাটা দিয়ে গুণ করব যাতে এটার কাছাকাছি হয়। 6 গুণ করে দেখি, 6 36 না 28 64, 8 দিয়ে গুণ করি। 8 আর 8 যদি গুণ করা হয়, 28 64 4, হাতে পাবো 6, 4 8 32 আর 6 38। তাহলে 4 এর পাশে একটা 8 বসেছে আর 8 দিয়ে গুণ হয়েছে, মিলে হয়েছে 384, বসিয়ে দিলাম। উত্তর কত পাওয়া গেল? 28 পাওয়া গেল। তাহলে লিখে দিলাম 28। তাহলে শফিকুল চাচা শাড়ি করেছেন 28টি। তারপর 9টা কি আছে? আমি একটি পিচবোর্ডে বর্গাকার বাক্স তৈরি করেছি। সরি, এই পর্যন্তই থাক, তারপর 9 থেকে আবার পরে পড়ানো হবে। তাহলে তোমাদের যে হোমওয়ার্কগুলো রইলো, ওই জিনিসগুলোই হোমওয়ার্ক রইলো। অসুবিধা হলে দেখে নেবে, আর না হলে না। অসুবিধা হলে তো কোনো দরকারই নেই। আগের বারে কিন্তু আমি এই এক্স ধরে করাইনি, এগুলো কিন্তু দেখবে, এক্স ধরে করবে, এক্স ধরে করার চেষ্টা করবে। কারণ এবার যত হায়ার স্টাডিজে যাবে, মানে 7 8 যেখানেই যাও, এবার বীজগাণিতিক এই নিয়ম দিয়ে শুরু হবে কিন্তু। আসসালামু আলাইকুম।